গতকাল ছিল ঈদের দিন। ফ্যামিলির সবাইকে নিয়ে বিকেলবেলায় ঘুরতে বের হয়েছিলাম। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম খুলনা শহর থেকে একটু দূরে অরণ্য ইকো গার্ডেনে, যেটা হলো খুলনা 0 পয়েন্ট থেকে রূপসা ব্রিজের রোডে। অরণ্য ইকো গার্ডেনের ভেতরটা সুন্দর, নিরিবিলি, ছিমছাম, পরিপাটি। শহরের যান্ত্রিকতা, কোলাহল, দূষণ থেকে একটু দূরে গিয়ে যারা এই ঈদে নিরিবিলি কোনো একটা স্থানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে সময় কাটাতে চান, সুন্দর সুন্দর ছবি তুলতে চান, তাদের জন্য অরণ্য ইকো গার্ডেন একটা বেস্ট প্লেস হতে পারে। মেইন গেট থেকে ঢুকেই আপনার চোখে পড়বে বড়সড় একটা পার্কিং জোন, পাশে একটা ছোট লেকের মতো আছে, লেকের উপর কয়েকটা ব্রিজ করা আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। অনেকেই ব্রিজের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। লেকটার একপাশে ছিল তাদের মেইন রেস্টুরেন্ট, যেখানে আপনি বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পারবেন। যদিও প্রাইস কিছুটা বেশি বলে মনে হয়েছে আমার কাছে। আমরা ফালুদা ট্রাই করেছিলাম, টেস্ট বেশ ভালোই লেগেছে আমার কাছে। রেস্টুরেন্টের করিডোরে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, বসে সময় কাটাতে পারবেন, সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারবেন। রেস্টুরেন্টের সামনের গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, বিশেষ করে পলাশ ফুলের গাছটা। লেকের অন্য পাশে ছোট ছোট কিছু হাট বা ঘরের মতো ছিল, সেখানে বসেও নিরিবিলি আড্ডা দেওয়া যায়। ছোট ঘরগুলোর সামনে আম বাগান চোখে পড়লো, আরো বিভিন্ন ধরনের গাছে পরিপূর্ণ ছিল। সব মিলে খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট পেয়ে যাবেন। বিকেল গড়িয়ে যখন সন্ধে হচ্ছিল, তখন অরণ্য ইকো গার্ডেনের প্রতিটি কর্নারে লাইটস গুলা জ্বলে উঠছিল। কালারফুল লাইটে অরণ্য ইকো গার্ডেনকে সন্ধ্যের দিকে আরো বেশি মনোমুগ্ধকর মনে হচ্ছিল। ঈদের ছুটি যেহেতু এখনো বেশ কয়েকদিন রয়েছে, আপনারা চাইলেই শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিরিবিলি পরিবেশে একটা চমৎকার বিকেল বা একটা চমৎকার সন্ধ্যা কাটিয়ে আসতে পারেন।